ভ্যাকসিনেশন কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলা ভেটেরিনারি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জলাতঙ্ক দিবসে কি পরিমাণে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে বিস্তারিত জানাবেন। জুথিকা টাঙ্গাইলের ১২টি উপজেলায় প্রায় ৩ শতাধিক কুকুর ও বিড়ালকে এই ভ্যাকসিনেশন করা হবে। এখানে যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন যে প্রায় প্রত্যেক উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। তিনি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কিছুক্ষণ আগে এর উদ্বোধন করেছে। আর এর আগে এই বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এই উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে শেষ হয়। এখন এই আমার বাম পাশে যে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় রয়েছে এখানে এই জলাতঙ্কের সচেতনতার লক্ষ্যে এখানে আলোচনা সভা করা হচ্ছে। এখানে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তারাও ছাড়াও সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিয়েছেন। আর আমার পেছনে যে ভ্যাকসিনেশন করা হচ্ছে এখন পর্যন্ত প্রায় 20টির অধিক বিড়ালকে তারা ভ্যাকসিন দিতে পেরেছেন। এখন পর্যন্ত কোনো কুকুর আসেনি। আর এখানে যারা ভ্যাকসিন দিতে এসেছেন তারা বলছেন যে এই ভ্যাকসিন যদি তারা বাহিরে থেকে কিনতে যেত তাহলে তাদের ৩০০ টাকার মতো খরচ হতো। আর এখান থেকে তারা ফ্রিতে পাওয়ার কারণে তারা এখান থেকে ভ্যাকসিন দিতে পারছেন। তবে যারা দিতে এসেছিলেন, যারা বিভিন্ন প্রাণী বিশেষ করে এই বিড়াল এবং কুকুরের মালিক যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু ফ্রিতে ভ্যাকসিন করা হবে এই বিষয়ে যদি জনসাধারণকে সচেতন করা যেত বা মাইকিং বা কোনো প্রচারের মাধ্যমে প্রচারের করা হতো তাহলে এখন যে পরিমাণ ভ্যাকসিন দেওয়া হচ্ছে এই সংখ্যাটা আরো অনেক বাড়তো। আর এদিকে কয়েকজন ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে জলাতঙ্ক রোগ মূলত ছড়ায় হচ্ছে বিড়াল, কুকুর এবং বানর সহ বিভিন্ন প্রাণীর মাধ্যমে। তারা কামড় বা আঁচড় দিলে সেখান থেকে জলাতঙ্ক রোগ হতে পারে। আর জলাতঙ্ক রোগ হওয়ার 1 থেকে 3 মাসের মধ্যে এর লক্ষণ দেখা দেয়। আর এর লক্ষণ দেখা দেওয়ার সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে যে আক্রান্ত হয় সে মারা যেতে পারে। সেজন্য এবং প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তা এবং যারা বিভিন্ন পশুর মালিক রয়েছেন তারা বলছেন যে এই বিষয়ে প্রান্তিক পর্যায়ে সচেতন করতে হবে। এজন্য যদি মাইকিং বা বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয় তাহলে এই জলাতঙ্ক রোগ থেকে প্রতিরোধ করা সম্ভব। তো জুথিকা, এই ছিল আমার কাছে টাঙ্গাইলের থেকে সবশেষ তথ্য। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে টাঙ্গাইলে চলছে বিনামূল্যে ভ্যাকসিনেশন কর্মসূচি। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।